একটা রিলস ভিডিও আপলোড দেওয়ার পর ওই ভিডিওটা 4-5টা হয়ে আপলোড হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় একটা ভিডিও আপলোড করার পর ওই ভিডিওটা পেজে শো করতেছে না। 30 মিনিট 1 ঘন্টা পর গিয়ে কিন্তু ওই ভিডিওটা পেজের মধ্যে শো হয়। সো এই সমস্যার মধ্যে অনেকেই পড়েছে এবং যারা একটি সেটিংস করেন নাই ফেসবুকের মধ্যে তারা কিন্তু ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন হবেন 100%। সো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সেভ করে রাখুন। যারা সমস্যার মধ্যে পড়েছেন তাদের সমাধান 30 সেকেন্ডের মধ্যেই দিয়ে দিব, আর যারা সমস্যায় পড়েননি তারা কিন্তু ভবিষ্যতে এই সমস্যায় পড়বেন 100%। সো ভিডিওটি সেভ করে রাখুন এবং আমার দেখানো সেটিংসটা করে রাখুন, এর মাধ্যমে আপনি ভবিষ্যতে আর এই সমস্যার সম্মুখীন হবেন না। সো ভিউয়ার্স, আমার মোবাইলের স্ক্রিনটি ফলো করুন এবং যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লেটস গো, মোবাইলের স্ক্রিনটি লক্ষ্য করুন। ভিউয়ার্স, আমরা পাসপোর্ট ফেসবুকে চলে যাবো। ফেসবুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ত্রিকোণ আইকন। এই ত্রিকোণ আইকনে টাচ করবেন। টাচ করার পর এখানে সেটিংস আইকন, এই সেটিংস আইকনে আপনারা টাচ করবেন। টাচ করার পর একটা স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন মিডিয়া। এই মিডিয়ার যে অপশনটা রয়েছে এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আবার স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন এবি টেস্টিং, অটোমেটিক এবি টেস্টিং, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসটা আপনারা অফ করে দিবেন। এটা এরকম থাকতে পারে, আপনারা কি করবেন সেটা অফ করে দিবেন। এই অফ করে দেওয়ার মাধ্যমে আপনাদের ভিডিও আর 4-5টা হয়ে আপলোড হবে না এবং আপনাদের ভিডিও 30 মিনিট 1 ঘন্টা পর গিয়ে আপনাদের পেজে শো হবে না। আপনারা জাস্ট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের পেজে আপনাদের ভিডিওগুলো শো করবে।